আপনাদেরকে বলতে চাই মরণকে স্মরণ করো আমার। তাইলে বাবা একদিন যদি তোমার শরীরের নাম লাশ হয় বাবা দি মুসলমান, আপনার আত্মীয় স্বজনেরা আপনার আপন হবে না, দুদিন কাঁদবে বাবা দি, দুদিন কাঁদার পরে আপনাকে কবর শুয়ে দেবে বাবা দি। বেটা যাবে না কবরে, পিটি যাবে না কবরে, বিবি যাবে না কবরে বাবা দি। যেদিন মারা যাবেন সেই দিন বেটা পিটে সবাই কাঁদবে বাবা। তিন টুকরা কাপন পরিয়া আপনাকে অন্ধকার কবর বাবা শুইয়ে দিবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে 10 দিন পার হয়ে গেল বেটারা খোঁজ নিল না, 1 মাস চলে গেল বেটারা কবর কাছে গেল না বাবাজি মুসলমান। 1 বছর পার হয়ে গেল বাবা বেটারা কবরে গেল না। ও সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই মরণকে স্মরণ করো আমার। আল্লাহ বলতে চাই যে বান্দারা মরণকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই না। আমার নবী মুস্তাফার ইন্তিকালের ঘটনা শুনুন, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ। হ্যাঁ বেরাদার সালাম সবাই শোনার জন্য এসেছেন। হয়তো বাবা এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে, কি ঠিক না? জি আমার নবী মুস্তাফা একদিন হঠাৎ করে বাবাদের শরীরে জ্বর এসেছে। মন দিয়ে ঘটনা শুনেন। ও মা খালা শুধু সিরিয়াল দেখলে হবে না মা, একটু জীবনী জলসা করে শুনে নিজের জীবনটাকে তৈয়ার করেন, ঠিক কিনা বলেন? নাইলে যত সিরিয়ালে যা দেখতেছে বাবা সংসারে সেটাই ঘটাছে, ঘটাছে না? জি আজ আমি মায়েদেরকে বলতে চাই যে স্বামীর কোন পাশে ঘুমালে পরে আমার আল্লাহ খুশি হয়, এটা ইনশাআল্লাহ লাস্ট বেলা বলবো। জি তারপরে অনেকে মা বোনেরা বাবাজি গোসলের ফরজ জানে না, আছে না? গোসলের ফরজ জানে না। অনেক বাচ্চা বাচ্চা আপনার যে সমস্ত যুবক ছেলেরা বিয়ে করছে বাবা, ওদেরকে যদি বলে যে তুই বিয়ে করবি তো তুই গোসলের ফরজ কটা বলতো, আর বলতে পারবে না। অথচ বিয়ে করে লালা বাজে, কি আছে না? বাবা যে মুসলমান মন দিয়ে ঘটনাটা শুনুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা তিনি আপনার হঠাৎ করে তেরার শরীর মুবারক বাবা জ্বর চলে এসেছে। আসার পরে বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি আব্বা জান, আব্বা জান, ও আব্বা আপনার শরীর মুবারক এত জ্বর কেন? আমার নবী মুস্তাফা বলছো গো বেটি ফাতেমা আমার শরীরে হঠাৎ করে জ্বর চলে এসেছে। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার একটা টানা ভিজিয়ে ভিজিয়ে বাবা আমার নবী মুস্তাফার কপাল মোবারকে যেন লাগায়া দিতেছে। বেরাদ ইসলাম মাদান সামানিক নামাও আমার নবী বলতো গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা আর দুনিয়াতে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। ও গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, আমি যদি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়, ও বিটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে তোমরা দেখভাল করবে, ইমাম হাসান ইমাম হোসেনকে তোমরা মোহাব্বত করবে। আর যদি মোহাব্বত করতে পারো কারবালার ময়দানে ইমামে হোসেন শহীদ হওয়ার জন্য যাবে। জোর বলেন। এরকম ভাবে আপনার কথা বলতে বলতে বাবা আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও মা, ও মা তুমি কান্না করো না, কান্না করো না। তুমি যদি কান্না করো ও গো বেটি আমি সহ্য করতে পারবো না। বেরাদার ইসলাম মাদার সাবানিক নামো মা ফাতেমা বলছে আব্বা জান আপনি আমাদের পর্দার আড়াল হয়ে যাবেন। ওগো আব্বা আমরা তো সহ্য করতে পারি না। ওগো আব্বা জান যে আপনাকে আমি খাতুনে জান্নাত একটুখানি দেখতে না থেকে থাকতে পারতাম না। ওগো আমার আব্বা জানো আপনাকে যদি দিনের মধ্যে একবার যদি দেখতে না পেতাম, ওগো আমার আব্বা জানো আমি খাতুনে জান্নাত থাকতে পারতাম না।
আমার নবী যে দুই চোখের পানি ঝরা বলছে বিটি গো ও বিটি সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে মা দুনিয়াতে কেউ বাঁচতে আসে না দুনিয়াতে কেউ বাঁচতে আসে না এরকম ভাবে আপনার কথাবার্তা চলতে চলতে বাবু আমার খাতুনে জান্নাতকে বলছো গো বিটি ফাতেমা আবার ইন্তিকালের পর তোমারও 6 মাস পরে ইন্তিকাল হবে খাতুনে জান্নাত তিনি বাবা হাসতে শুরু করলেন হাসতে যখন বাবা শুরু করেছেন কে যেন দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি যাই কে এসেছে একবার দেখে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা গেট খুলেন না গেট লাগায়া বলছে কে এসেছেন গো আপনি বলতেছে আমি একজন আরবি এসেছি আপনার আব্বার সাথে পার্সোনালের ব্যাপারে মা ফাতেমা বলছে বলে আপনি যে হোক না কেন আজকে ঘুরে যান আমার আব্বা জানের সঙ্গে পার্সোনাল কথা চলতেছে বাবা যে আরবিটা আপনার ঘুরে গেল বেরাদ ইসলাম ওয়াজে সামানিক নাম আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি টক 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 করে বাবা নবীদের কাছে আসলেন আসার পরে বলছে ওগো বিটি ফাতেমা আমার সিনাতে লেগে যাও যখন বাবা সিনাতে লেগে গেল আমার নবী মুস্তাফা কি জানো বললেন বাবা যে আবারও জানো কান্না করতে লাগলেন আবার জানো কান্না করার পর আবার কিছুক্ষণ পর খাতুনে জান্নাতকে সিনাতে লাগিয়ে নিলাম বাবা আবার খাতুনে জান্নাত হাসতে লাগলো এইরকম ভাবে নিয়ে বাবা একদিন পার হয়ে গেল আবার দ্বিতীয় দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম বলতেছ গো আব্বা জান ও গো আব্বা জান তবে শুনুন না ও গো আব্বা জান ইমাম হাসান ইমাম হোসাইন আপনাকে যদি দেখতে না পায় আমার বেটা ইমাম হাসান ইমাম হোসাইন জানো থাকতে পারবে না বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম হে সামানি কেরাও এরকম ভাবে আপনার কথা বলতে বলতে বাবা আবার সেই কে জানো দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছেন বেরাদার খাতুনে জান্নাত কে বলছে কে গো আপনি এসেছেন বলে আমি একজন আরবি এসেছি সেই কালকের মানুষটা আবারও খাতুনে জান্নাত বলছেন আমার আব্বা জানের সাথে পার্সোনাল কথা চলতেছে জোরে বলেন এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কেঁদে কেঁদে পাগল হয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক নবীর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যায় বলে আল্লাহ গো আমাদের কাছ থেকে নবী আমার পর্দার আড়াল হয়ে যাবে সমস্ত সাহাবীরা নবীকে গোল করে ঘিরে নিয়েছে বাবা বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম এইরকম ভাবে কথা বলতে বলতে একদিন পার হয়ে গেল রে বাবা আপনার কিনা 3 দিন পার হয়ে গেল 3 দিন পার হয়ে যাওয়ার পরে আবার একজন আরবি এসেছেন আরবি আসার পরে দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে খাতুনে জান্নাত বলছে গো আব্বা জান আবার জানো কে এসেছে গো আব্বা খাতুনে জান্নাত কে বলতেছে কে গো বলে আমি সেই আরবি এসেছি 3 দিন ধরে ঘুরে যাচ্ছি আমার নবী বলছো গো বিটি ফাতেমা তাকে ঘোরায়া দিও না তাকে ভিতরে আসতে দাও জোরে বলো আসতে দাও খাতুনে জান্নাত পর্দার গেলেন এদিকে বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে ডেকে বলছো গো জিবরিল আমিন কোথায় আছে হাজির হও গো জিবরিল আমিন হাজির হও হযরত জিবরিল আমিন কারেন্টের মতো বাবা নবীর কাছে হাজির হও লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ও জিবরিল আমিন তুমি আমার কাছে কতবার এসেছো জিবরিল আমিন বলতে বলে নবী গো আপনার কাছে 24,000 বার এসেছি আমার নবী বলছো গো জিবরিল আমার মাথার কাছে কোরআন তেলাওয়াত করো খতম তুলে দাও এদিকে মা ফাতেমা দুই চোখের পানি ঝরা বলছে আব্বা গো
ওগো আব্বা জানো, তাইলে আপনি পর্দার আড়াল হবে গো আব্বা। আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবাজি সিনাতে লাগায়া নিল, দুই কপালে বাবা দুটো চুমা দিল। ও বেটি ফাতেমা, তোর সন্তানকে দেখে রকমাও। হযরতে বেলাল নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, কেঁদে কেঁদে পাগল। বলে আল্লাহ, আমি নবীকে ছাড়া বাঁচতে পারবো না। হযরতে বেলাল বলছে, আল্লাহ গো, আমি যখন মসজিদে নববীতে যখন আমি আযান দিতাম, আমার নবীকে আমি সামনে দেখতে পেতাম। আমার নবী আজকে দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে যাবে। ওগো আল্লাহ, নবী ডাইলে পরে আমার দ্বারাতে আযান দেওয়া হবে না। আমার নবী বলতেছে, বলে জিবরিল খতম তোলা হলো? জি হুজুর হয়ে গেছে। জোরে বলে। বলে কটা খতম তুলেছো? জিবরিল আমিন বলতেছে, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 24,000 বার খতম তুলেছি। কি গো, সম্ভব হবে কি হবে না যে জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে নবীর প্রতি নাজিল করতেন? জোরে বলে। বলে 24,000টা খতম তুলেছে। বলে হ্যাঁ। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম, অনেকে মানুষ বলে আজরাইল, বলে কি বলে না, কিন্তু শব্দটা আজরাইল হবে না, বাবাজি ইসরাইল হবে। বাবাজি মালাকুল মউত। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, এ সামানি কেরাও, বাবাদের টুকু টুকু করে আমার নবীর কাছে পৌঁছে গেল। আমার নবীকে সালাম দিচ্ছে মালাকুল মউত। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ইন্তিকালের টাইম হয়ে গেছে। নবী গো আপনার ইন্তিকালটা কেমন করে করব, আপনার জানটা কেমন করে কবজ করব বলুন না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, এ সামানি কেরাও, বলো গো দয়াল নবীজি, আপনি যেমন করে বলবেন আপনার সেরকম ভাবে জানটা কবজ করা হবে। ও সোনা মানিকেরাও, দেখবেন বাবা আসমানে চাঁদ দেখা যায় কি যায় না? দেখবেন চাঁদ দেখা যায়। কিছু কিছু সময় দেখেন আবহাওয়াতে চাঁদটাকে আড়াল করে দেখেন না, দাবাত দেবে তো অন্ধকার। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীর ইন্তিকাল এমন ভাবে হয়েছিল বাবা বুঝা যায় না। যেমন একজন বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, আমার নবীর সেই রকম ইন্তিকাল হয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বলতেছেন, ও জিবরিল আমিন, ও ইসরাইল আলাইহিস সালাম, তবে শুনো গো, শুনো, তবে শুনো গো, আমাদের ঈমানদার মরণটা কেমন হবে আর বেঈমানদার মরণটা কেমন হবে? মালাকুল মউত বলছে, নবী গো, যারা ঈমানদার হবে তাদের মরণ হবে খুব আসানে, আর যারা বেঈমানদার হবে, আল্লাহর ফেরেশতা হযরতে মালাকুল মউত বলতেছে, ও গো দয়াল নবীজি, যাদের বেঈমানদার হবে আমি যখন যাদের বুকে হাত কানা চাপাবো, মনে হবে সারা পৃথিবীটা তার বুকের উপরে যেন চড়ে গেছে। ও বাবারা ভাইরা, ঈমানদার হয়ে মরো রে ভাই, বেঈমানদার হয়ে মরো না। আজ আমরা মুসলমান নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি হারাম খাই, নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি কত রকম ঝামেলা করি, নামাজ পড়ি চুগলামি করি, নামাজ পড়ি আপনার মুনাফিকে করি, নামাজ পড়ি কত রকমের বাবা খারাপ খারাপ কাজ করে বেড়াই। পরে সোনা মানিকেরা, আর কতদিন খারাপ কাজ করে বা, তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, কবরকে স্মরণ করো। বাবাজি মুসলমান, মরার পরে জান্নাতে জান্নাতে। এ বাবাজি মুসলমান ভাইরাও, বাবা সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা
যখন বাবা ইন্তিকাল যখন হলো, এদিকে সাহাবীরা কেঁদে কেঁদে পাগল, এদিকে বেলাল কেঁদে কেঁদে পাগল, খাতুনে জান্নাত কেঁদে কেঁদে পাগল। ইমাম হাসান ইমাম হোসেন বলছেন নানা গো, আর আপনার সঙ্গে আমাদের ঘোরা হবে না। নানা গো, আপনার সাথে কত জায়গায় যেতাম গো নানা, আর তো ঘোরা হবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাও, এদিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চোখের পানি ঝরা ঝরা কাঁদতেছে। আবু বকর সিদ্দিক বলছেন নবী গো, আপনাকে আমরা যখন দেখতাম আমাদের দিলটা ঠান্ডা হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, মালাকুল মাউত আমার নবীর আত্মা মুবারকটা নিয়ে যাচ্ছেন। জোরে বলেন, আত্মা মুবারক নিয়ে যাচ্ছেন লা মাকাতে, মানে শেষ আসমানে। শেষ আসমান, লা মাকা মানে তারপর আর কেউ নাই। লা মাকাতে নিয়ে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার নবীর আত্মা মুবারকটা কোথায় রাখবো? বেরাদার ইসলাম আমার আল্লাহ বলছে, গো মালাকুল মাউত এই আত্মা খানাতে লা মাকাতে রেখে দাও। লা মাকাতে নিয়ে গিয়ে হলো, লা মাকাতে বলতেছে এখানে নবীর আত্মা মুবারকটা রাখা হবে না। বলে কেন? বলে নবীর আত্মা মুবারকের অসম্মান হয়ে যাবে, তারই জন্য আমরা এখানে রাখতে দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আত্মা মুবারকটা বাবাজি নিয়ে আসলো, আল্লাহকে বলছে আল্লাহ লা মাকাতে দিয়ে রাখা হলো না, এখন কোথায় রাখবো? আমার আল্লাহ বলছো গো মালাকুল মাউত জান্নাতে নিয়ে যাও। জান্নাতে নিয়ে যা হলো, জান্নাত বলতে জীবন গো মালাকুল মাউত আমার নবীর আত্মা মুবারকটা এই জান্নাতেও রাখা হবে না। বলে কেন? যদি নবীর আত্মা মুবারকটা যদি জান্নাতে রাখা হয় আমাদের অসম্মান হয়ে যাবে, অসম্মান হবে। বলে তারই জন্য আমার নবী মুস্তাফার আত্মা মুবারকটা জায়গাতে রাখা হবে না। মালাকুল মাউত বলতে চাল্লা গো জান্নাতে নিয়ে গেলাম, তবুও তো নবীর আত্মা মুবারক রাখা হলো না। আমার আল্লাহ বলতো গো মালাকুল মাউত সোনার পাহাড়ের উপরে রাখো। সোনার পাহাড়ের উপরে নিয়ে যা হলো, সোনা কথা বলতেছো গো মালাকুল মাউত আমার উপরে রাখবেন না। বলে কেন? আমি হলাম সোনা, কতজন মহিলাদের গলাতে ব্যবহার হব, কতজন মহিলাদের আপনার কিনা হাতে ব্যবহার হব, কতজন মহিলাদের কানে ব্যবহার হব, কতজন মহিলাদের লাকে ব্যবহার হব, কতজন মহিলাদের মাজাতে ব্যবহার হব। আমার উপরে নবীর আত্মা মুবারক খানা রাখবেন না, অসম্মান হয়ে যাবে। জোর বলেন। মালাকুল মাউত বলছে আল্লাহ গো সোনার পাহাড়ের উপর রাখতে গেলাম, সেখানে তো রাখা হলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মালাকুল মাউত যেখান থেকে আত্মা মুবারকটা নিয়ে এসেছো সেই জায়গাতে দিয়ে দাও। নারে দেখবে, নারে রিসালাত, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, आई लव मोहम्मद बोले आई लव जोर बोले আমার নবীজির আত্মা মুবারক নবীজির কাছে রাখলেন, তারই জন্য বলা হয় নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলেন। শুধু আমাদের নবী আমাদের কাছ থেকে পর্দার আড়াল হয়েছে, আমার নবী ইন্তিকাল করে নাই, এখনো নবী আমার সোনার মদিনাতে জিন্দা আছে। এটাই সাহাবাদের আকীদা, এটাই তাবেঈনদের আকীদা, এটা সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, আর এটাই হলো সুন্নিদের আকীদা। এটা জোরে হবে না? যারা বলে নবী মুর্দা তারা হচ্ছে আবু জাহেলের দালাল, যারা বলে নবী পড়তে জানে না তারা হচ্ছে বাবাজি এজিদি মুসলমান। ঠিক কি না বলেন? আরে বোকা, আমার নবীর শিক্ষক হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। তাহলে বোঝা গেল আমার নবীর শিক্ষক কে? আল্লাহ বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। তাহলে এখানে কোন মোল্লা যদি বলে নবী জানে না কিছু, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? কেউ যদি বলে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না,
তাকে মানা চলবে, তার পেছনে নামাজ পড়া চলবে? যে না, এটা সুন্নিদের আকীদা। যারা বলে নবীর প্রতি ক্যাম করা যাবে না, যারা বলে দুরূদ পড়া যাবে না, জেনে নিতে হবে তারা আবু জাহেলের দল, তারা হচ্ছে এজিদি মুসলমান। কি গো, ঠিক না? আমার কথাকে বুঝতে পারছেন? তাহলে আমার নবী কি নবী? হায়াতুন নবী, জিন্দা নবী। এদিকে বেরাদার ইহুদিরা বলতে লাগলো, এ নবী মারা গেছে। ওদের খুব আনন্দ, ইহুদিদের খুব আনন্দ হচ্ছে নবী মারা গেছে। ওমর ফারুকের কানে ঢুকে গেল কথাটা। আরে আমার নবী কোন কথা বলছে? উলঙ্গ তলোয়ার নিয়ে বাড়িয়ে গেছে। এই আমার নবীকে কে মারা বলি রে? তারা কেন চুপচাপ? ইহুদিরা জানে যে উমর খুব রাগ। আরে ভাই, উমর ফারুক কে ছিলেন? তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, বিচার করনেওয়ালা ছিলেন। যে উমর ফারুক হাদিস কোরআন খুলে খুলে বিচার করত, তার নাম হচ্ছে উমর ফারুক। উমর ফারুক কার নাম? যিনি একবার যে রাস্তা দিয়ে হেঁটে যায় ইবলিস শয়তান 40 দিন যেতে পারে না, তার নাম হচ্ছে উমর। তাহলে বলুন এই উমর ফারুক কে? উমর ফারুকের রাগ ছিল বাবা কঠিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উলঙ্গ তলবার নিয়ে, তোরা আমার নবীকে মরা বলেছিস, একবার আমার সামনে বল, তোদের দেহটাকে কেটে জমিনে টুকরা টুকরা ফেলবো। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আচ্ছা বলুন, আমার নবী কি জানাজার নামাজ হয়েছে? যে আর কিছু কিছু ব্যক্তিরা বলছে নবীর জানাজা হয়েছে। কি হয়েছে? আরে নবী তো আমার মরেই নাই, তো জানাজা হবে কি করে? মুর্দা ব্যক্তির জানাজা হয়, জিন্দা মানুষের কি জানাজা হয়? তা আমার নবী মরে নাই, তার জন্য জানাজাও হয় নাই। কি ঠিক কিনা বলেন? আবা মুসলমান, আচ্ছা ইনি আজকের এই বাড়ি যে যিনি মারা গেছে, তিনা জানাজা হয়ে যায়নি? হয়ে যায়। আমাদের হয় যে হয় না? কি গো, আমাদের পেশাব পাক না না পাক? আমাদের ঘাম বন্ধ করে না আতর সেন করে? আমাদের মুখ বন্ধ করে কি করে না? যারা বলছে নবী আমাদের মতো মানুষ, কি গো একটু বুঝুন ভালো করে, একটু ব্রেন খাটিয়ে শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। যারা বলতেছে নবী আমাদের মতো, ওকে বলবেন যে বলে ভাই নবী তো পেশাব মুবারক বাবাজি পাক ছিল, তোমার কেন না পাক? কি গো, তোমরা যে বলছো নবী আমাদের মতো, আমার নবীজির শরীর মুবারকের ঘাম পাসিনাও বাবাদি মুশকে আম্বারের থেকেও খুশবুদার ছিল। আর আর বলছো নবী আমাদের মতো, তোর দাঁত হলো তেঁতুলের বিচির মতো। তুই বলছি নবী আমাদের মতো। আমার নবী মুস্তাফা অন্ধকার জায়গাতে যদি বেরাদার একটু যদি মুচকি হাসতেন, দাঁত মুবারক উদাম হয়ে যেত বাবা, ওই অন্ধকার জায়গাটা আলোময় হয়ে যেত। একটা হাদিস আপনাদেরকে বলি। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা কাপড় ছিঁড়ে গেছে, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকারে কাপড় সেলাই করতেছে। কাপড় সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেছে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার, তো এরকম হাত দিয়ে খুঁজছে, এরকম হাত দিয়ে দিয়ে বাবা খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আমার নবী মুস্তাফা এসে বলছে, ওগো বিবি আয়েশা কি খুঁজছো বলো না? বলে নবী গো একটা কাপড় ছিঁড়ে গেছিল, আমি সেটা অন্ধকারে বসে বসে সেলাই করতেছিলাম, কোথায় যেন সুইটা পড়ে গেল, ধুয়ে ধুয়ে পায় নাও। আমার নবীজি একবার মুচকি হাসলেন, অন্ধকার ঘরটা আলোময় হয়ে গেল। আমার নবীজির দাঁত মুবারকের আলোতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা সুইখানা খুঁজে পেল। আরে বোকারা বলছে যে নবী আমাদের মতো মানুষ, এই আমাদের বালারে এত বদমাশ গো, কি ঠিক কিনা বলেন? আসুন আমরা নবীকে চিনি, নবীকে মুহাব্বত করি, করবেন তো নাকি? সবাই অন্ধকার কবর যেতে হবে। বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন একদিন তো
তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরি যতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরি যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন আপনি জনের কান্না যদি সবে শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। যারা মানুষ মারা যায়, বাবা যে আমি ধরুন মারা গেলাম, আমি আপনাদের সবাইকে দেখতে পেতেছি, বলে ভাই আমি তো মারা যাইনি, কিন্তু আমার কথা আমি শুনবো, কিন্তু গ্রামের মানুষেরা আমার কথা শুনতে পাবে না। আমি সবাইকে দেখবো কিন্তু আমাকে কেউ দেখতে পাবে না। আমি বলবো গো আব্দুল রহমান ভাই আমি তো মারা জানি, দেখো দাদা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু দেখতে পাবে না, কথা শুনতে পাবে না। তাই বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাবে তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যারা মানুষ মারা যায় বাবা, প্রথম করে কবরে যখন যায়, যাওয়ার পরে বাবা ওই বাড়িতে একদিন নয় দুদিন নয় 40 দিন যাতায়াত করে, সবাইকে দেখে আমার বেটা শুয়ে আছে, বৌমা শুয়ে আছে, পিটি শুয়ে আছে, সবাইকে দেখে কে কেমন কি করতেছে। বাবা যে মারা যায় 40 দিন পর্যন্ত তাদের বাড়িতে আছে। যখন আপনার ফাতিয়া মিলাদ হয়ে যায় বাবা, তার আত্মাকে মানুষ যখন শান্তি পেয়ে যায়, 40 দিনের পর আর বাবা বাড়িতে ঢোকে না। ও সুনামানিকেরা, একবার কবরকে ভয় করে দেখো রে ভাই, অন্ধকার কবরে কিভাবে থাকবে রে ভাই। অন্ধকার কবরে একা একা পার করতে হবে বাবা। ইমানদার হলে কবর শান্তি পাওয়া যাবে, আর বেঈমানদার হলে পরে রাত ইসলাম মাদ্রাসামানিকরা সবাইকে বাবা দে আপনার বিচ্ছুর কামড় খেতে হবে, সাপের কামড় খেতে হবে, কত পোকামাকড় আপনার শরীরে লেগে যাবে। আল্লাহ আল্লাহ করে চিল্লাবেন, কোনো ছাড় হবে না। সোনামানিকেরা কবরকে ভয় করো রে ভাই। যারা কবরের কাছে তারাই বুঝে কবর কত ভয়ানক জায়গা। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জায়গা। আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে ইন্তিকাল করলেন। নবী আমার ইন্তিকাল যখন করেছিলেন বাবা, 3 দিন ধরে সাহাবীরা খাওয়া দাওয়া সব বন্ধ করেছে। আল্লাহ গো, যে নবীকে একবেলা যদি দেখতে না পায়, আমরা সাহাবীরা থাকতে পারি না। এই নবীকে এত মহব্বত করেছি রে বাবাজি, আমরা মুসলমান একবারও নবীকে মহব্বত করতে পারলাম না। যদি আমরা মুসলমান মহব্বত করতাম বাবা, মদ পান করতাম না। আমরা যদি মুসলমান নবীকে মহব্বত করতাম বাবা, নামাজ কাজা করতাম না। আমরা যদি নবীকে মহব্বত করতাম বাবা, কখনো মিথ্যা কথা বলতাম না, সুদ খেতাম না। আমরা যদি নবীকে বাবা ভালোবাসতাম রে বাবা, কখনো বাড়িতে অশান্তি হতো না। এদিকে ওমরে ফারুক বলছে আল্লাহ গো, আমার নবী নাইলে পরে তো ভালো লাগে না। আবু বকর সিদ্দিককে দেখে দে পাগল, হযরতে বেলালকে দেখে দে পাগল। খাতুনে জান্নাত চোখের পানি জোরে বলছে আল্লাহ গো, আমার আব্বা ওই জায়গাতে বসে থাকতেন, আমি খাতুনে জান্নাত আমার আব্বাকে দেখতে।
এই বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও সাহাবীরা কেঁদে কেঁদে নবীর জন্য বাবা পাগল হয়ে যায় রে বাবা। আজকে দেখেন এই বাড়ির যিনি মারা গেছে বাবা তিনার আব্বা, এখন আব্বা আব্বা করলে পরে আব্বাকে আর পাওয়া যাবে না। যে আব্বা আব্বা করে আপনার সন্তান যদি আব্বা আব্বা করে আব্বাকে আর পাবে না, মামা করলে পরে মাকে পাবে না। ও যুবক, বাবা থাকতে বাবার সম্মান করো, মা থাকতে মায়ের সম্মান করো। যারা মার সম্মান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তারা জান্নাতি জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে মা ফাতেমা কিন্তু বাবার দিন গুনছে। হ্যাঁ, যেহেতু আমার ভাইজান বলেছে যে মা ফাতেমার ইন্তেকালের ঘটনা শুনো, তার জন্য বলছি আপনারা শুনতে কি রাজি আছেন? আমার অনেক মা বোনেরা আছে গো, মা জানারিরা খাতুনে জান্নাতের মতো নারী হও। ও মা খালা খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারো, মরার পরে তোমরাও হয়ে যাবা জান্নাতি। আমার নবীজি বলতেছেন তিন ধরনের নারীরা কখনো জান্নাতে যাবে না। তিন ধরনের নারীরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না। এক নম্বর নারীরা হলো বাবা যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্বামীর কথা মতন চলে না, ওই নারীগুলো মরার পরে জাহান্নামে যাবে। কেননা প্রত্যেকটা স্ত্রীদের বাবা জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। জোরে বলেন। আর এক ধরনের নারী জান্নাতে যাবে না, কারা জানে? অনেকে মহিলা বলে সংসারে বলতে থাকে, 90% মহিলারা বলে, বলে না, একটা কথা যদি বলে যতই নামাজ রোজা হজ যাকাত করি না কেন মরার পরে জাহান্নামে যেতে হবে, যেতে হবে। কথাটা শুনতে রাজি আছেন? প্রত্যেকটা মহিলারা কিন্তু তাদের স্বামীদেরকে বলে। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখনকার মায়েরা স্বামীর সামনে সাজতে ভালো লাগে না, এখনকার মায়েরা বাবাজি স্বামীর সঙ্গে মোহব্বত করতে ভালো লাগে না। আরে স্বামীর সঙ্গে তো 5 বছর ঘর সংসার করলো, এখন তো আর মজা বুঝে গেছে, আর একটা নতুন ধরতেছে বাবাজি মজা নেওয়ার জন্য। এই ধরনের নারীরা আছে না নাই? অনেক মহিলারা একটা স্বামীকে কথা বলতে থাকে, কি কথা বলে? তোমাকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। অনেক মহিলা বলে তুমি আমাকে জীবনে সুখ দিতে পারোনি, তুমি আমাকে এটা ওটা কিনে দিতে পারোনি, তোমাকে বিয়ে করেছি এটা ভাগ্য। আমার মতো মেয়ে হয়েছে বলে তোমাকে বিয়ে করেছি, অন্য মেয়ে হলে পরে তোমাকে জীবনও কেউ বিয়ে করতো না। ও গো মা কালা, যেই স্ত্রীরা স্বামীকে কথা বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা যে নারাজ হয়ে যায় স্ত্রীর প্রতি। খবরদার মা, এই কথা কখনো স্বামীকে বলবেন না। দেখবেন ঝগড়া করতে করতে, এই তোমার সংসার আমার আশা ভুল হয়ে গেছে, এই তোমাকে তুমি আমাকে শান্তিতে রাখোনি, তুমি আমাকে জ্বলন্ত পুড়েতে রেখেছো, তুমি আমাকে এই রকম যত্ন বেযত্ন করে রেখেছো, তুমি আমাকে এটা দাও না সেটা দাও না, তোমাকে বিয়ে করাই আমার বেকার হয়ে গেছে। এই ধরনের যারা নারী স্বামীর সঙ্গে ঝগড়া করে মরার পরে তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বোঝা গেছে? তবে স্বামীদেরকে বলি বাপ, স্ত্রীদেরকে মহব্বত করো। শুধু স্বামী স্ত্রীদেরকে দোষ দিলে হবে না। কিছু কিছু স্বামী আছে বাবা যে স্ত্রীর খোঁজ করে না, করা আছে করে। স্ত্রীর যদি আপনার কোনো জিনিসের দরকার হয় তো স্বামী বলে তুই তো এখন বুড়ি হয়ে গেছিস, তুই আর শুনে পড়ালে কি করবে? খবরদারি কথা নয়। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখবেন, ইনশাআল্লাহ ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। যেরকম সুবহানাল্লাহ। জি,
স্বামী যদি মাসে 10,000 টাকা ইনকাম করে আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর যদি মোহাব্বত থাকে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, আল্লাহ বরকত বাড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ কি জানে? একজন মহিলা বাবাজি মোবাইল চার্জে দিয়ে বসেছে, বুঝলেন? এখন রাত্রি বেলাতে মোবাইলটা কিড়িং করে উঠেছে, স্বামী পাশে শুয়ে আছে। এই আব্দুর রহমানের মা ওঠো। বলে কি হলো এত রাতে তুমি উঠেছো, আমার ঘুম ভাঙাছো? মানে তোমার মোবাইলে কি মেসেজ পাঠাতে দেখো তো। কই গো মেসেজ কি তো আসেনি? আমি দেখলাম দেখলাম আমি বিউটিফুল লেখা আছে। মোবাইলটার আলাদা দেখে আপনি পড়তে জানেন ওখানে কি লেখা আছে? দেখেন আমি তো দেখলাম যে বিউটিফুল। তো স্ত্রী বলছে ওখানে বিউটিফুল না, ওখানে ব্যাটারি ফুল আছে। মানে চাচা বসালছে ব্যাটারি ফুল কিড়িং করে উঠেছে। এখন সন্দেহর চোখে দেখেছে বিউটিফুল লেখা লাই, ওখানে ব্যাটারি ফুল লেখা আছে। তো বাবাদের সন্দেহর চোখে যেটাই দেখবেন সেটাই সন্দেহ। এখন মনে মনে হয় যে স্বামী গেছে কলকাতায়, এখন স্ত্রী মনে মনে ভাবছে হারে অন্য জনের সঙ্গে কথা মাথা বলছে না, এরকম আছে না? জি আদান শুনবেন তাহলে 100 টাকা দেন আমাকে, ইনশাআল্লাহ শোনাবো। আলহামদুলিল্লাহ আমার আদান শুনে যদি তার দিল খুশি হয় তাহলে বাবাজি মুসলমান কেন বলবো না, নাকি বলছেন? জি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের এলাকাতে প্রথম এসেছি, আরো বহুত ঘটনা শুনবেন। তবে আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা 5টা পোশাক আপনারা কেউ পরবেন না। 5টা পোশাক যে মহিলা পরবে মরার পরে তারা জাহান্নামে যাবে। বোঝা গেছে? 5টা পোশাক। 5টা পোশাকের ভিতরে কোন মহিলা যদি একটা পোশাক পরে বেড়ায় তো মরার পরে তাকে জাহান্নামে জাহান্নামে জাহান্নামে, কোনো কথা নাই। তবে এখন বলবো লাস্টে বেলা বলবো একটু দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। আমার সাথে সাথে বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী তো বলে গেছিলেন খাতুন জান্নাতকে বলে বিটি ফাতেমা, আমার ইন্তিকালের পর তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে। নবীর কথা সত্য না মিথ্যে? নবী আমার যেটা বলে সেটাই বাবা হাদিস। জোরে বলে খাতুনে জান্নাত একদিন দুদিন 3 দিন করে গন্তে 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 বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনার 6 মাস বলতে মাত্র 3 দিন বাকি। কদিন? 3 দিন বাকি। পবিত্র রমজান মাস বাবাজি চলে আসলো।
পবিত্র রমজান মাস আসার পরে এদিকে বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিক রামাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন গো খাতুন জান্নাত বলো নাও। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিক রামাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার প্রাণের স্বামী বলো আপনাকে আমি একটা কথা বলবো। বলে কি কথা? বলে শুনুন গো আমার বেটাদের যতগুলি জামা কাপড় আছে, আপনার যত জামা কাপড় আছে সব জামা কাপড় গুলো নিয়ে এসে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে, বলো গো খাতুনে জান্নাত, খাতুনে জান্নাতে কথা বলতো যে কেন? বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিক রামাও তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত এইরকম কথা তো কোনদিন বলো না, আজ কেন সব খেচে দিবা? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত তবে শোনো গো, শোনো গো জলদি করে বলো না কি হয়েছে? এদিকে মা ফাতেমা বলছে, বলো গো স্বামী আমার, আমার আব্বা জান আমাকে বলে গেছে আমার আব্বার ইন্তিকালের পর 6 মাস পরে আমারও ইন্তিকাল হবে। 6 মাস পরে আর মাত্র 3 দিন আছে, আমি আর থাকবো না, থাকবো না, আপনাদের জামা কাপড় গুলো দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। বলে বিবি গো ওগো খাতুনে জান্নাত তোমার মতো কোন নারী হবে না, জোর বলে। ও বিবি খাতুনে জান্নাত তোমার মতো দুনিয়াতে এমন কোন নারী নাই গো। মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো আমি তো সমস্ত নারীদের সরদার, আমি তো সমস্ত নারীদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। হযরত আলী বলছে, বলো গো বিবি খাতুনে জান্নাত কোন ধরনের নারীগুলোকে তুমি জান্নাতে নিয়ে যাবো? এদিকে মা ফাতেমা বলছে, স্বামী গো যেই নারীরা পর্দায় থাকে, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারীরা স্বামীর কথা মতো চলে, যেই নারীরা আব্বাদে মুসলমান ভাইরা সোনামানিকারা পরপুরুষের সামনে সেজে গুজে বেড়ায় না, যেই নারীরা পরপুরুষের সামনে চুল খুলে বেরিয়ে বেড়ায় না, আমার নবীজি বলেছেন যেই মহিলারা মাথার চুল যদি খুলে রাস্তা রাস্তা বেড়ায় নিঘাত, ওই নারীরা মরার পরে জাহান্নামে যাবে। যে নারীদের মাথার চুল খুলে বেরিয়ে বেড়ায়, আমার নবী বলতেছেন ওই নারীদের চুলগুলোকে টেঙে দেওয়া হবে আর পায়ের তলাতে থাকবে আগুন। আমাদের দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন। সামান্য আমরা বাবা যে চুলাতে রান্না করতে গিয়ে মা বোনের আগুনের তাপমাত্রা সহ্য করতে পারে না গরমে, হ্যাঁ তাহলে বাবা যে এই জাহান্নামের আগুনের এমন একটা তেজ, যদি আপনি 100 ফুট দূরে দাঁড়ান তবু বাবা জাহান্নামের আগুনের এমন তেজ, যেরকম মোমবাতি ধরালে যেমন আগুনের মতো গলে, ওই রকম আপনার শরীর গলবে। কত ফুট থেকে বললাম? 100 ফুট দূরে। 100 ফুট দূরে যদি আপনি দাঁড়ান তবু আপনার শরীরটা গলতে গলতে মোমবাতি যেমন গলে যায়, মানুষ ওই রকম গলবে। তাহলে সেই জাহান্নামের আগুনে পায়ের তলা, নারীদের পায়ের তলায় থাকবে আগুন। আর যেই মহিলারা মাথা চুল খুলে খুলে বেরিয়ে বেড়ায়, ওই মহিলাদের চুলগুলোকে টেঙে দেওয়ার পরে পায়ের তলাতে দাও 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 করে আগুন জ্বলবে। মা, আব্বা, খোদা বাঁচিয়ে নাও, ভুল করেছি, পাপ করেছি। আল্লাহ বলে, বান্দি তোদেরকে অনেক ওলামায়ে কেরাম গান বলেছে খালি মাথা ঘুরে বেড়াস না। এখন কোন মহিলা গেল খালি মাথা ঘুরে বেড়ায়? যাদের চুল পাকা নাই, আচ্ছা না? আর যাদের চুল পাকা তারা কিন্তু মাথায় কাপড় দেবে, আচ্ছা না? কিন্তু সব মহিলারা, কিছু কিছু মহিলার কথা বলে, এখন বিহাই পেয়েছে নতুন যুবক, আপনার জওয়ান আপনার বিহাই, এখন বিহাইয়ের সামনে যদি মাথা চুল পাকা থাকে তাহলে তো লজ্জার বিষয়, কি গো ঠিক না? তাহলে বাবা যে লুক লুক করে বাজে ঘরের ভিতরে কলপ করে লিছে,
তা বিয়া হয়ে যাচ্ছে, হারে বিয়া হয় না তো, বয়স তো কম হয়নি রে, চুলও একটা পাকেনি, কিন্তু এদিকে সব চুল পেকে পেকে গেছে, এদিকে সব কলক মারে 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 বাবা যে একবার জোয়ান করে রেখেছে চুলগুলোকে। তাহলে বলুন ওই নারী মরার পরে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জি জি, আমার মায়েদেরকে বলতে চাও গো মা জননীরা, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। আমার খাতুনে জান্নাত বলেছে যেই মহিলারা পর্দার সহিত চলবে ওই মহিলাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাত যাবে। জোরে বলে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যে বলো গো বিবি খাতুনে জান্নাত, তবে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা গো, তবে শুনো ইমাম হাসান ইমাম হোসেন থেকে দেখে পাগল হয়ে যাবে। হযরত আলী বলছে বলো গো খাতুনে জান্নাত, ইমাম হাসান ইমাম হোসেন কে কি জবাব দেব? মা ফাতেমা বলতেছে বলো স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আমি যতক্ষণ দুনিয়া থেকে বিদায় না নেব আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন কে কিছু বলবেন না, যদি কিছু বলেন বেটারা সহ্য করতে পারবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেনের এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর সমস্ত জামা কাপড়গুলো আপনার কেচে দেওয়া হলো। কেচে দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি রুটি বানাতে বসেছে। বাবা দি রুটি থাক আপনার বানিয়ে দিয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা আপনি তো এরকম কোনদিন এত রুটি গড়ান না, আজ কেন গড়ালেন? খাতুনে জান্নাত দুই চোখের পানি জড়া বলছে আল্লাহ গো আমার বেটাদেরকে কি জবাব দেব গো আল্লাহ? ও গো রব্বুল আলামিন আমার বেটাদেরকে যদি বলে বেটা গো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তার জন্য শেষ খাবারটা বানিয়ে দিতে চাও। এ কথা তো বলতে পারে না বাবা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে হযরত আলীকে বলে আব্বা গো আমার আম্মা জান কোনদিন তো এতগুলো রুটি গড়ায় না, আজ কেন রুটি গড়িয়েছে? ও গো আব্বা জান এতগুলি জামা কোনদিন খাচ্ছে না, ও গো আব্বা জান এতগুলি জামা কেন খেয়েছে? মা ফাতেমা বাবা কথা বলে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাবা কথা বলে না। রুটি যখন গড়া হলো বেটা দুটোকে বাবা রুটি খাইয়ে দিও, বাবা যে বিছানায় ঘুম পাড়িয়ে দিল। স্বামী গো আমি জিন্দা অবস্থায় দুই বেটার মুখ কানা দেখলাম গো, আমি কপালে দুই বেটার কপালে দুটো চুমা দিয়ে দিলাম, আমার কপালে আর চুমা দিতে পাবো না। ও স্বামী গো আমার দুই বেটাকে দেখভাল করে রাখবেন গো, কোনদিন কষ্ট দেবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলে বিবি খাতুনে জান্নাতে কথা বলো না, তোমাকে এতটাই মোহব্বত করে গো, তোমাকে এতটাই ভালোবাসে গো। ও গো বিবি বিবি তোমাকে একবেলা আমি যদি দেখতে না পাই আমার কলিজাটা ফেটে যায়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরও বাবা যে 6 মাস যখন পূর্ণ হলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেই ছোট বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে আবার সকাল বেলাতে একটু আদর সোহাগ করলো রে বাবা, আদর সোহাগ করে খাইয়ে দিতেছে, মাথার চুলগুলো আপনার আজড়াই দিতেছে। এইরকম ভাবে সারাদিন মান আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে আদর সোহাগ করে করে বাবা যখন সন্ধ্যা লেগে গেল, এখন মা ফাতেমা হযরত আলীকে বলতেছে স্বামী গো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব গো স্বামী, ও গো স্বামী আমার রাতারাত্রি আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দেবেন রাতারাতিতে। জোর বলেন বাবা যে মুসলমান ভাইরো এ সোনা মানিকেরও যখন বাবা আপনার সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যা লেগে যাওয়ার পর খাতুনে জান্নাত বলছে স্বামী গো বিদায়। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বাবা শুয়ে আছে বাবা,
ইমাম হাসান ইমাম হোসেন বাবা শুয়ে আছে, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুই সন্তানের দিকে তাকায়, আল্লাহ গো আমার বেটাদেরকে ছেড়ে যেতে ভালো লাগে না, আমার বেটাদেরকে ছেড়ে যেতে ভালো লাগে না, ভালো লাগে না। বেরাদান ইসলাম মুআদ্দাস বাড়ি কেরাম ও মা কালা শুনে যান মারাতে বেলা মা জনিরা গো, এদিকে মা ফাতেমা বলতে স্বামী গো বিদায় দেন, এদিকে যখন মা ফাতেমা বলতে স্বামী গো আপনার সঙ্গে অনেক দিন ঘর সংসার করলাম, যদি কোন রকমের আমার ভুল হয়ে যায় ওগো স্বামী আমাকে ক্ষমা করে দিও। হযরত আলীকে দেখে দে বাবা দুই হাত ওখানে জমিনে ফেলিয়ে দিল, ফেলিয়ে দেওয়ার পরে বলছো গো বিবি খাতুন জান্নাত, ওগো বিবি খাতুন জান্নাত এই কথা বলবে না, বলবে না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কেরাম এ সোনা মানিকেরাও খাতুন জান্নাত বাবা কি করলো বাবা, যাই নামাজটা নিয়ে ঘরের ভিতরে আপনার গেলেন, দুই রাকাত নফল নামাজ পড়লেন বাবা, এদিকে মালাকুল মউত হাজির হয়ে গেল, হাজির হয়ে গেল, দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে, মা ফাতেমা বলতেছে বলো কে গো, বলে আমি এসেছি মালাকুল মউত, পর্দার আড়ালে কিন্তু বাবা কথা বলতেছে, মালাকুল মউতের সামনে মা ফাতেমার চেহারা বাবা খুলে রাখে না রে বাবা, খুলে রাখে না। মা ফাতেমা ঘরের ভিতর থেকে বলছে কে গো, বলে আমি মালাকুল মউত এসেছি গো তোমার জানটা কবজ করার জন্য। খাতুনে জান্নাত বলতেছে ও গো মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম আপনি ঘুরে যান, জোর বলেন আপনি ঘুরে যান। বলে কেন, কিসের জন্য ঘুরে যাব, আল্লাহর তো হুকুম হয়েছে। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার ইসরাইল আলাইহিস সালাম, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যেদিন থেকে সাবালিকা হয়েছি সেদিন দেখ আমার চেহারা কোন পুরুষে দেখে নাই, আর আমিও কোন পুরুষের চেহারা দেখি নাই, আর মরার সময়তে আমি কাউকে দেখতে চাই না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো কুদরতি দ্বারা জান জানো আমার আল্লাহ কবজ করে, জোর বলেন। কোন কিতাবের মধ্যে বলতেছে মালাকুল মউত মা ফাতেমার জান কবজ করেছিল, আবার কোন কিতাব বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারাতে মা ফাতেমার জানটা কবজ করেছিল। বেরাদার ইসলাম যখন আপনার খাতুনে জান্নাতের বেরাদার সোনা মানিকেরাও মালাকুল মউত চলে গেলেন, চলে চলে এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরামাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বা বিছানা থেকে উঠে যাচ্ছে, আর মা মা করে চিৎকার করে কান্না করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে বেটারা তোমরা মা মা করে কান্না করছো কেন গো, কিন্তু খাতুনে জান্নাত ঘর থেকে আওয়াজ শুনতে পাচ্ছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আল্লাহ গো আপনি আমার জানটা কবুল করুন, জোরে বলেন। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন দুই চোখের পানে জড়া কান্না করছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার মা জননী কোথায়, মা কোথায় আছো গো মা সারা দাও। খাতুনে জান্নাতের বাবা যেদিকে জান কবজ হয়ে গেল। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে আল্লাহ গো আমার মা কেন সারা দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো বেটা তোমরা শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলি গো বেটারাও, ওই ঘরের ভিতরে যাও তোমার মা আরামের ঘুম পাড়তে যাও। বাবাতে মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে মা মা করে ডাকতেছে বাবা, মা জননী আর সারা দেয় না।
বাবারা দুই সন্তান মার কাছে বসে বলে, মা গো তোমার কি হয়েছে বলো না। হযরত আলী বলছে, বেটা গো তোমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার আম্মা জান দুনিয়াতে বেঁচে নাই। ইমাম হাসান ইমাম হোসেন বলতে বলে, আব্বা জান, ও গো আব্বা জান, আমি কিভাবে আমরা দুই ভাই কাটাবো গো, ও গো আব্বা, নানা চলে গেল, মা চলে গেল, ও গো আব্বা আপনি শুধু আছেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আব্বা জান, আমার আব্বা জান আমার আম্মা জান কেন আমাদের সাথে কথা বললো না? বলতেছে, গো আমার বেটারা, তোমার আম্মা জান তোমাদের সাথে যদি কথা বলে যেত, খাতুনে জান্নাত তিনি সহ্য করতে পারতেন না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, রাতারাত্রিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি জানাজা আপনার কিনো জান্নাতুল বাকিতে যেন বাবাজি দাফন কাফন করা হলো। জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো ভালো হলো না বলছেন, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাই মায়েদেরকে বলতে চাই, মা গো মা জননীরা, আপনার পাঁচটা পোশাক কেউ পরবেন না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে লিখল পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি 12টার কাছাকাছি হয়ে গেছে, আমি তো বুঝতেও পারিনি, তাইলে আর জালসা বাড়াবো না। না না, 12টা বাজতে লেগেছে, আর আর বেশি করছি না, এই 1 ঘন্টা বললে হবে। একটু ঘুমাইতে হবে বাপ, একটু চিন্তা করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মায়েদেরকে বলতেছে, মা গো আপনারা 5টা পোশাক কেউ পরবেন না, নিজেও পরবেন না এবং নিজের বিটিকেও পড়াবেন না। বলবো নাকি? ও মা জননীরা, 1 নম্বর পোশাক হলো টাইট জামা। পরে কি পরে না? যে মহিলারা দেখবেন বাবা একটু দেখতে আপনার খারাপ হয়, বাবাজি তারা টাইট জামা পরে, বাপও কিছু বলে না, মাও কিছু বলে না, বেটি তো আইব হয়ে যাচ্ছে, বিয়াটাও দিতে হবে, কিন্তু মা গো টাইট জামা পরলে পরে বিয়ে হবে না, ছেলেদের নজর খারাপ হবে। ও মা জননীরা, যত পারবেন ঢিলা ঢিলা জামা পরবেন, যেন আপনার দিকে কোন যুবকেরা যেন খারাপ নজরে না তাকাতে পারে, তাইলে পরে তোমার শরীরের দেহ সব ঠিক থাকবে। তাহলে 1 নম্বর কি পোশাক বললেন? তাই জামা মহিলাদের জন্য পরা চলবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে মহিলাদের বাবাজি জাল জামা। জাল জামা দেখেন, এখান থেকে জাল আর বডি দেখা যায়,
হক কথা বলবো, তাতে খারাপ বলেন আর গায়েল দেন যেমন তাই বলেন। আল্লাহ বলছে বা কুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। জি আমি বলবো, যেই মায়েরা জাল জামা পরে বাবা আপনার কিনা বডি দেখাবার জন্য, ছেলেদেরকে দেখো আমার বডি কত সুন্দর, ছেলে পটাবার জন্য পিঠ উদাম করে রাখে, ছেলে পটাবার জন্য আছে না? আমি ওই মায়েদেরকে বলতে চাই, মা জাননে দ্বিতীয় নাম্বার পোশাক হলো জাল জামা পরবেন দুটো। 3 নাম্বার হলো বাবাজি পাতলা পোশাক পরা চলবে না। পাতলা মানে বুঝেন তো, একবারে পাতলা আর শরীরে সব বোঝা যায় পড়লে পরে, ওই পোশাক মহিলাদের পরা চলবে না। ও মা জননীরা সুরামানিকেরাও, তাহলে 3 নাম্বার পোশাক হয়ে গেল বাবাজি। 4 নাম্বার পোশাক হলো ছেলেদের পোশাক। এখনকার মহিলারা ছেলেদের পোশাক পরে কি পরে না? এ বাবাজি অনেক মহিলাদেরকে দেখা যায় জিন্সের প্যান্ট পরেছে, বেড়াচারের মতো শার্ট জামা গায়ে দিয়ে নিয়েছে, মাথাতে একটা ক্যাপ, পেছন থেকে বাবাজি বিটি না বেটা বুঝাই বড় মুশকিল। কি ঝামেলা, কি দুনিয়া আসলো রে ভাই, বেটা চালা না বিটি চালা, পেছন থেকে বোঝা যায় না। তাহলে কটা হলো? 4টা। 5 নাম্বার হলো বাবা নাইটি। কি গো নাইটি পড়ে না দিকে? 2 কলরের নাইটি আছে, একটা গোল নাইটি, একটা গোল নাইটি পুরো হাত আছে। যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরা চলবে, আর যেটা বাবা যে হাত নাই ফাড়া নাইটি ওই নাইটিটা কেউ মা পড়বেন না, ওটা পরা চলবে না। বুঝা গেছে কিছু? যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরা চলবে, যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পরা চলবে না। এই 5টা পোশাকের ভিতরে কোন মহিলা যদি একটা যদি বেঁচে নাই মরার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। বুঝা গেছে কিছু? তাহলে বাপেদেরকে সাবধান হতে হবে, কি হবেন না? যে ঘরে আছে 4টা বিটি বলছে বাদ দে, বিটি গুলো তো বিক্রি করতে হয়, যে পোশাক বলছে বড়। কিন্তু যুবক ও ভাই তোমাদেরকে বলতে যে বিটিদেরকে পর্দা রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বিটিদের কপালে এত সুন্দর সুন্দর স্বামী জুটবে রে বাবা, মদ কর জুটবে না, জুয়া কর জুটবে না, ফ্রি ফায়ার বালা জুটবে না, মুরগি বালা ছেলে জুটবে না। মুরগি বালা ছেলে মানে বুঝেন তো? বুঝেন জি? ডানে চললাই বামে চললাই পেছনে চললাই বাবা, মধ্যে 4টা চুল রেখেছে, চুল গেলে এমন ভাবে আপনার পেড়ে রেখেছে বাবা, মনে হচ্ছে গরুতে জিভে দিয়ে চেটে রেখেছে, আছে না? জি ওই ছেলেদেরকে জি এই চুল কাটার নাম রেখেছে আমি গলা কাটা মুরগি চুল কাটা, আর ছেলেরা রেখেছে বাটি কাট চুল কাটা। এখন তো চুলের ডিজাইন বহুত রে ভাই। একজন বাবাজি বলছে যে আমার মাথাতে পেছনে লিখে দাও S+N। আমি বলছি হ্যাঁ রে ভাই S+N মাথার উপর লিখবি মানে? বলে খুব ভালোবাসো ওকে, তা ওকে দেখাবো লেন ঠেলা চুল কাটে তো মাথা দেখাবে। খবরদার মায়েদেরকে বলতে চাই। তারপরে মায়েদেরকে একটা কথা বলতে চাই, মায়েরা আপনারা ফুটো লিপস্টিক দিবেন না। অনেক যুবক মেয়েরা আছে ফুটো লিপস্টিক ব্যবহার করে না জি, এদিকের মা বোনেরা হতে করে না, কিন্তু আমাদের ওই ভগবান গলার মেয়েদের কথা বলছে, ওরা খুব দেয়। হ্যাঁ, আর যদি দেয় কিনা তো বেরাসলাম মহাদাস সামারি কিনা কিছু কিছু যুবক ছেলেরা বাবা যে একবারে এমন ভাবে আপনার বলতে থাকে টিটকারি মারে, তো বেরাসলাম সব মহিলাদের দোষ থেকে যুবকের এরকম টিটকারি মারে। আজ মহিলারা যদি পর্দা করে যদি চলে তো কোনো যুবক ছেলেরাই টিটকারি মারতে পারবে না। তাই মায়েদেরকে বলতে চাই কপালে ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে কপালে কেউ টিকলি ব্যবহার করবেন না। কপালে টিকলি ব্যবহার, যে মহিলারা কপালে টিকলি ব্যবহার করে তাদের জন্য মরার পরে জাহান্নাম। জি কেন বলছি, একদল নারীরা আছে জাহান্নামী নারী আছে যারা কপালে টিকলি দেয়, ওই জাহান্নামী নারীদের সঙ্গে তাদেরকে কি
করা হবে? জাহান্নামে দেওয়া হবে। তাই বাবাদের মুসলমান সোনামানিকেরা আমার মায়েদেরকে বলতে চাই, কপালে কেউ টিকলি দিবে না, এই কপালটা বানিয়েছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা সিজদা করার জন্য, নাকি বলছেন? দেখো বলতে চাই, কপালে টিকলি দিও না, ওই কপালে সিজদা করো আল্লাহ তাআলার। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠোঁটে তোমরা লিপস্টিক দিও না, ওই ঠোঁটেতে পড়ো শুধু কোরআন খানা। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠিক কিনা বলেন? বোঝা গেল? জি। আর খবরদার স্বামী স্ত্রী মাগো, স্বামীর মন পেতে গেলে পরে একটু সাজগোজ করে থাকতে হবে, ঠিক না? অনেকে মহিলা আছে স্বামীর সামনে সাজিয়ে নেয়, ওই 10 বছরের শাড়ি পরে স্বামীর সামনে দাঁড়িয়ে, তাহলে ভালোবাসা জন্মাবে? কি জন্মাবে?